নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গতকাল রাতে অন্যান্যদের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন তিনিও। কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় আসিফ মাহমুদ সরকার পতন আন্দোলনের অন্যতম নায়ক। বিস্তারিত নুসরাত আহমেদের ডেস্ক রিপোর্টে। সরকার পতনের ইতিহাস গড়ার অন্যতম নায়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার জন্ম ১৯৯৮ সালে কুমিল্লায়। ২০১৫ সালে ঢাকার নাখালপাড়া হোসেন আলী হাইস্কুল থেকে এসএসসি পাশের পর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাশ করে ২০১৭-১৮ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষাবিজ্ঞান বিভাগে ভর্তি হন তিনি। ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ছিলেন আসিফ। তৎপর ছিলেন ছাত্র অধিকার পরিষদের রাজনীতিতেও। গত বছরের অক্টোবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ হওয়া ছাত্র শক্তি সংগঠনেরও আহ্বায়ক ছিলেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নায়ক এই আসিফ। আন্দোলনকালে অন্যান্য সমন্বয়কদের সঙ্গে তাকেও যেতে হয় গোয়েন্দা হেফাজতে। তবুও থেমে যায়নি তার লড়াই। শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় দাঁড়িয়ে বিজয় ছিনিয়ে আনা পর্যন্ত লড়াই চালিয়ে গেছেন তিনি। বাকি ইতিহাসটা সবারই জানা। আসিফ মাহমুদ বর্তমানে মাস্টার্সের শিক্ষার্থী। ছাত্র রাজনীতিতে আত্মপ্রকাশের পরপরই বন্ধুত্ব হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের সঙ্গে। কে জানত তখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে একদিন এই বন্ধুর সঙ্গেই নেবেন নতুন দেশ গড়ার শপথ। এখন গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে নবীনদের হাতে গড়া নতুন এক বাংলাদেশ দেখার অপেক্ষায়। নুসরাত আহমেদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।